नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमन व रहमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा बेशटा कम में दाओ। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। 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 छोड़ के तैबा तेरा करबल में जा याद है। अल्लाहुम्मा हजरते असगर का ओ तीर खाना गोद में। हजरते असगर का ओ तीर खाना गोद में। और नहर पर अब्बास का बाजू कटाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा कुरान से है निस्बत तेरी और नात के कुरान तू। कुरान से है निस्बत तेरी और नात के कुरान तू। उन्हों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है। ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा मुहम्मदुर रसूलुल्लाह।
salli ala وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من الحسين وكان الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون يا رجال উপস্থিত জিন্দাবাদ ইসলাম জওয়ান মুরগি বাপজান চাচা জওয়ান জওয়ান ভাই বোনেরা তালিব ইলম ছেলেদের কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিত পর্দার সীমা ধার্মিক আমার মা ও বোন আল্লাহ পাকের দরবারে শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় আমাদের মতো গুনাহগারগুলোকে নিয়ে এসে বসিয়েছেন এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এমন একটা মজলিসে আমরা এসে জড়ো হয়েছে যে মজলিসটা ব্যাপারে হবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত করিয়েছে মজালিসুল্লাহ আল্লাহর মজলিস। ব্যাপারে কার মজলিসে বসে আছে আল্লাহর মজলিস। কার মজলিস আল্লাহ লা শারীকা লাহু আল্লাহর কোনো শরীক নেই, যিনি কুল কায়নাতের মালিক সেই মালিকের মজলিসে আমাদের মতো গুনাহগারগুলো গুনাহ করার সত্ত্বেও আল্লাহ জান্নাতে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে একত্রিত হয়েছি, জড়া হয়েছি একটা খাস উদ্দেশ্য। দুনিয়াতে ৩,৫০০ ধর্ম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ইসাই আছে, ক্যাথলিক আছে, ইংরেজি আছে, মজলিসি আছে, ৩,৫০০ ধর্ম। সেই ধর্মে সেলিব্রেশন করার জন্য একটা রাস্তা আছে। তারা তাদের মতো বিয়ে শাদী করে, তারা তাদের মতো অনুষ্ঠান করে, তারা তাদের মতো পার্টি করে, তারা তাদের মতো যে কোনো জিনিস নিয়ে ইফতেখা শুরু করে। উদাহরণস্বরূপ আমি আপনাদের দু একটা জিনিস শুনেছি। যেমন হিন্দুরা, আজকাল হিন্দু আছে তো, হিন্দুরা যখন কিছু তৈরি করে, ধরেন একটা ঘর তৈরি করে কিংবা একটা গাড়ি তৈরি করে, তখন তারা কি করে, প্রথমে একটা নারকেল খাবে, নারকেল খাবে তারা কাজ করে। খ্রিস্টানেরা যে কোনো জিনিস শুরু করবে ওটা খেতে থাকে, খেতে খেতে শুরু। মুসলমান যখন কিছু করে আল্লাহ দোয়া ছিল, হুজুর পাকে দরুদ সালামের মর্যাদা থাকে,
আল্লাহর দোয়া চেয়ে আল্লাহ বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ। হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, অন্য ধর্মে সেলিব্রেশন করার জন্য দুই রকম পন্থা আছে। দেখবে এক একদিন এক এক রকম সব ওনাদের পুজো পার্বণ হয়। দুনিয়াতে যত ধর্ম আছে তারা যেগুলো সেলিব্রেশন করে তারা নিজেরা তৈরি করেছে। আর আমরা যেগুলো ইয়াদ করি, সেলিব্রেশন করি, ওই দিনটাকে ইয়াদ করে মানায়, এটা আমরা নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে করাচ্ছেন। সুবহানাল্লাহ। যেমন ঈদ কে করিয়েছে? আল্লাহ। ঈদুল ফিতর কে করিয়েছে? আল্লাহ। ওই লোক ইয়াউমে আশুরা মুহররম 10 তারিখ আল্লাহ আমাদের জন্য খাস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা এই দিনটাকে পালন করার জন্য রোজা রাখে। কি রাখে? কোন দিনটাকে? আমাদের মুহররম 10 তারিখটাকে পালন করার জন্য রোজা রাখে। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখছেন না? বলে আমাদের নবী মুসা আলাইহিস সালাম আজকের দিনে ফেরাউনের হাত থেকে বাঁচানো হয়েছিল, এই জন্য এই দিনটা আমরা রোজা রাখি। হুজুর বললেন, মুসা আলাইহিস সালাম তোমাদের নয়, মুসা আলাইহিস সালাম আমাদের নবী, মুসলমানদের নবী। তাই তারা একটা পালন করবে, আমরা দুটো রোজা পালন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটাকে পালন করা ভালো হবে। কেউ ইন্তেকাল হয়ে গেল, সেই মানুষটা চলে যাওয়ার পরে তার জন্য কি করেন এটাও আমরা জানি। এই দিনে মাসে হুজুর পাকের হুজুর পাকের জান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। এজন্য ইরা শাহাদা হয়ে যাওয়াটাকে আমরা প্রতি বছরে সবসময় মনে রাখতে হবে, প্রতি বছরে আমরা ইয়াদ করে মানুষকে জানায়, মানুষকে শোনায়, মানুষকে বলি, শোনো হুসাইন আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। কেউ দাঁড়িয়ে দিয়েছে আল্লাহর জন্য, দাঁড়িয়ে দিয়েছে কার জন্য? তুমি করেছো কার জন্য? জামা পড়েছো কার জন্য? কোরআন পড়েন কার জন্য? নামাজ পড়েন কার জন্য? আমরা যখন টুপি পড়ি, রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই আল্লাহর জন্য। হুসাইন জান দিয়ে দিয়েছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। হুসাইন জান দিয়ে দিয়েছে কার জন্য? আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কে পারে, হযরত হুসাইন কারবালা থেকে বলেছিল যে যদি ইব্রাহিম খলিলুল্লাহ এখানে থাকতো আমি দেখাতাম। এটা আমাকে বলেছিল হুসাইন যদি বললেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার সামনে যে থাকতো, কবে বলছে কারবালা বলছে যে যদি ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতাম, আপনি তো আপনার ছেলেকে কুরবানি করাতে গেছিলেন, ইসমাইল কাবিলকে কুরবানি করতে গেছিলেন, আপনি আপনার ছেলেকে কুরবানি করতে গেছেন আল্লাহর জন্য, চোখে পট্টি বেঁধে, চোখে পট্টি বেঁধে আপনি কুরবানি করতে গিয়েছেন। যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো তাহলে আমি বলতাম যে আমি একটা ছেলে নয়, আমার পুরো পরিবারকে
চোখে পড়তে গেলে না, চোখে দেখছি পুরা পরিবার আল্লাহর জন্য কুরবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলী আল্লাহ শহীদ, আলী আল্লাহ শহীদ, হাসিন শহীদ, আবু বকর বিন আলী শহীদ, উমর বিন আলী শহীদ, উসমান বিন আলী শহীদ, হযরত আব্বাস আলমদার শহীদ, সব শহীদ দেখো আপনার ছেলেকে কুরবানি করতে গেছে চোখে পট্টি দেবে, আর আমি চোখে কোনো পট্টিটা দিই আমার চোখের সামনে আমার গোটা পরিবার আল্লাহর জন্য কুরবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর জন্য এত কিছু করেছেন, যিনি আল্লাহর জন্য এত কুরবানি করেছেন, বলে আমরা বলতে তার কুরবানিকে তো ভুলে যাবো, তার কুরবানিকে ভুলে যাবো। এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, আমরা মরে যাওয়ার পরে এরাই তো আমাদের মধ্যে মাফিয়ে দেবে, এতে করে শোনাতে হবে না, শিখাতে হবে না। এটা তো তোমার হুসাইন তোমার জন্য জান দিয়েছে, ইসলাম যারা তোমার কাছে আছে, দিন যদি তোমার কাছে আছে, শরিয়াত যদি তোমার কাছে আছে, হ্যাঁ আল্লাহ পাকের আইন যদি তোমার কাছে আছে, এই জন্য হুসাইন জান দিয়ে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতি বছরে বছরে আমরা কি করি, সেলিব্রেশন করি, প্রতি বছরে বছরে আমরা ইয়াদ করি, প্রতি বছরে বছরে আমরা ওই দিনটাকে পালন করে আমরা আমাদের গ্রামে, পাড়ায়, নগরে, বস্তিতে, ঘরে, বাড়িতে, দালান পাড়ায় বসে বসে আমরা জিকিরে হুসাইন করি। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। জিকিরে হুসাইন শুধু জমিনে হয় না, জিকিরে হুসাইন আসমানের হয়, শুধু বান্দা জমিনে বসে বসে জিকিরে হুসাইন করে না, আমার আল্লাহ আসমানে জিকিরে হুসাইন করে থাকে। কোরআন শুনতে বসে এসেছে, ফাজ করুনি আযু করুন, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি, যে আল্লাহ জিকির করবে আমার আল্লাহ তার জিকির করবে, যে আল্লাহ জিকির করবে আমার আল্লাহ তার জিকির করবে। মুসলমান ছেলেরা, এই বন্ধুরা, আপনাদের লালপুর গ্রাম থেকে কেউ যদি জিকির করে আল্লাহ, আমার আল্লাহ ওই বান্দার নাম করে সারা দেয়। যখনই বান্দা বলে বান্দা আল্লাহ, যখনই বান্দা বলে আল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা, আমার আল্লাহ বলে বান্দা, তাহলে তাম বিশ্বে যত ওলিরা আছে তারাও তো আল্লাহর জিকির করেছে। যেমন উদাহরণ শুরু করে দিয়ে যায়, বাগদাদ থেকে যখনই আল্লাহ আওয়াজ দিয়েছে আমার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের, আজমির থেকে যখনই আল্লাহ আওয়াজ দিয়েছে আমার আল্লাহ বলেছে আমার খান মাইনুদ্দিন, পাঞ্জাব থেকে যখনই আল্লাহ আওয়াজ দিয়েছে আমার আল্লাহ বলেছে মুজাদ্দিদ আল-ফিসারি, ফুলপুরা থেকে যখনই আল্লাহ আওয়াজ দিয়েছে আমার আল্লাহ বলেছে আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। আমি আপনাদের বলে দিয়ে যাই, এমনি বান্দা আল্লাহর জিকির করলে আমার আল্লাহ বান্দার জিকির করে। আগামীতে সারা জীবনে আল্লাহ বলা, বরকৃষ্ণকে সারা জীবনে আল্লাহ বলা, মুজাদ্দিদ আল-ফিসারিকে সারা জীবনে আল্লাহ বলা, ফুলপুরা তারাকে সারা জীবনে আল্লাহ বলা। যদি একটা জানি পাল্লা রেখে দেওয়া হয় আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার সামনে আল্লাহ বলা, আরেকটা জানি পাল্লা রেখে দেওয়া হয় কারবালার হুসাইনের আল্লাহর জিকিরকে আমরা আল্লাহ ভাই করে দেব। কথা ঠিক আছে? আওয়াজ আপনারা বুঝতে পারছেন? সাধারণ মানুষ আপনারা বেশি কমপ্লিকেটেড করলে বুঝতে পারবেন না। যদি বুঝি না করে সুজা সুজা যে একটা কথা বলি শোনেন, আকীদা বলছেন, আকীদা বুঝলি, আপনি বড় আমল করেন, আকীদা খারাপ, জানেন দাদা জাহান্নাম। আর আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে আপনি গুনাহগার, আকীদা ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আকীদা কি জানেন? আকীদা হচ্ছে বড় জিনিস। এই দুই একটা কথা বলতে শোনেন আর নিজের দিলের মধ্যে আকীদাটা বলেন ইনশাআল্লাহ। নবীর আব্বা জাহান্নাম কথা বলেন না,
নবী পাকের আব্বা জাহান্নামে, নবী পাকের আম্মা জাহান্নামে, একদল মুসলমান নবী পাকের আব্বা আম্মা জাহান্নামী বলে, জাহান্নামী বলে, কাফের বলে, আল্লাহ মাফ করে। আপনাদের কি ওই আকীদার সঙ্গে মিলবে? তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? তাই বলছি, সাধারণ মানুষ আকীদা মজবুত করে, বিশ্বাস মজবুত করে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের একটা আখিরাতে সুলাহ বের করে দেবে, বলে ইনশাআল্লাহ। হুসাইনের কথা বলে শেষ করা যাবে না। হুজুরের কলিজার টুকরা হুজুরের নওয়াসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলে জীবনে শেষ করা যাবে না। হে হুসাইন, যে হুসাইনের নাম আল্লাহ লিখেছে, হে হুসাইন, যে হুসাইনকে রাসূলুল্লাহ কাঁধে চড়িয়ে চড়িয়ে বেরিয়েছে, হুসাইনকে যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, হুসাইনকে যার ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বলেছে, হুসাইন আর হাসানকে আমার আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করেছে, হুসাইনকে যাকে রাসূলুল্লাহ চুষিয়ে বড় করেছে, হুসাইনকে যে রাসূলুল্লাহর ব্যাপারে হুজুরের ব্যাপারে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, যদি কেউ হুসাইনের সঙ্গে দুশমনি করে সে আমার সঙ্গে দুশমনি করবে, যে হুসাইনের সঙ্গে বন্ধুত্ব করবে সে নবীর সাথে বন্ধুত্ব করবে। হুসাইন আমাদের জন্য আমল না, হুসাইন আমাদের জন্য আমল না, হুসাইন আল্লাহ আমাদের জন্য ঈমান করে দিয়েছে। হুসাইন কাইরা মানবে না, আল্লাহ তাদের ঈমান থেকে বের করে দেবে। যে হুসাইন কাইরা নেবে, হুসাইন কাইরা নেবে, হুসাইনের নানা রাস্তায় চলবে, আমার আল্লাহ ওই বান্দাকে আখিরাতে জান্নাত করে দেবে। হুসাইন আমাদের জন্য ঈমান, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন আমাদের জন্য ঈমান। এই দুনিয়াতে ইজিদের লোক আছে না? না, ইজিদকে ভালোবাসার লোক আছে না? ইজিদের তারিফ করছিল, ইজিদ আমিরুল মুমিনিন, এই শয়তান আমিরুল মুমিনিন। হ্যাঁ, আপনারা সব ইজিদের দলে না হুসাইনের দলে? জোরে বলেন হুসাইনের। আমরা হুসাইনি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হুসাইনের দিকে, আমার আল্লাহ হুসাইনের সুবহানাল্লাহ। আমরা যদি হুসাইনের দিকে হয়, আমরা আল্লাহর রাসূলের দিকে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর মেম্বররা হুসাইনের তুলনা নেই, হুসাইন जैसा कोई नहीं है, হুসাইনের তুলনা নেই, হুসাইনের তুলনা নেই, আসমান জমিনে হুসাইনের তুলনা নেই, হুসাইনের মতন কেউ নেই। এর বিরুদ্ধে যার নাম আল্লাহ রাখে, যার নাম আল্লাহ রাখে, আর যে আল্লাহর হাবিব হয়ে গেছে, তার কি তুলনা হতে পারে, তার কি তুলনা মিলতে পারে? এর বিরুদ্ধে হুসাইনের মহব্বত, হুসাইনের ভালোবাসা অন্তরে পরিচার করতে হবে, হুসাইনকে ভালোবাসতে হবে। জেনে রেখে দেবে যে হুসাইন পেয়ে গেল জান্নাতে, হুসাইনের মুজাহিদ হয়ে গেল জান্নাতে, হুসাইনের তাবে হয়ে গেল। যখন বান্দা হুসাইনকে মহব্বত করবে, সত্যিকারের হুসাইনের ভালোবাসা দিলের মধ্যে রেখে হক পথে সঠিক পথে চলবে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেবে। আর ওই বান্দার সরদার হুসাইন আল্লাহ করে দেবে। আমাদের সকলকে হুসাইনের মহব্বত রাখতে হবে। হুসাইনের মধ্যে কেউ নেই, হুসাইনের মধ্যে কেউ নেই। মাদহান যখন কথা হয়ে যাবে, উমরে ফারুক আল্লাহ যখন মাদহান হাতা করে দিয়ে দিলেন, গনিমতের মাল অনেক জোগাড় ছিল, গনিমতে অনেক মাল জড়া হলো। যখন গনিমতে অনেক মাল জড়া হলো, গনিমতের মালগুলোকে তাকসিম করা হবে, ভাগ করে সব লোককে দেওয়া হবে। এমত অবস্থাতে যখন মাল ভাগ করছে, হযরত ওমর ফারুক বললেন হাসানকে ডাকে। আবার হাসান কোথায় গেল? যখন হাসান এসেছে বলে মারহাবা মারহাবা, এই আমার হাসান এসেছে। বলে হুসাইন কই? বলে হুসাইন এসেছে। মারহাবা মারহাবা, হুসাইন এসেছে।
হাসানকে 1000 দিনার দিয়ে দাও, হুসাইনকে 1000 দিনার দিয়ে দাও। তারপরে ওদের বেটা আব্দুল্লাহ ইবনে উমর এসেছে, ওমর ফারুকের নিজের ছেলে এসেছে, বলে মারহাবা মারহাবা হুসাইন, বেটা এসেছে, 500 দিনার দিয়ে দাও। কত? হুজুর বললে, আব্দুল্লাহ ইবনে উমর হুজুর বললে, আব্বাজান আমার বেলায় 500 আর হাসান হুসেনের বেলায় 1000 আমি খলিফার বেটা। যখন হুজুর পাক সাল্লাল্লাহু জাহির হায়াতে ছিলেন তখন আমরা হুসাইন আমরা রাসূলুল্লাহ সাথী হয়ে যুদ্ধের মানে যুদ্ধ করেছি। তখন হাসান হুসেনের বাচ্চা মদিনার গলিতে গলিতে সব নূর ছড়িয়ে বেড়াতো। তাদের বেলায় 1000 আমার বেলায় 500। খুদার কসম যদি সওয়াল না করতো আমরা এটা জানতে পারতাম না। এই হুজুরের সওয়ালেও আমাদের জান কুরবান হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর ওমরে ফারুক হুজুরের জবাবে তো আমাদের জান কুরবান হয়ে যাবে, সুবহানাল্লাহ। মুসলমান চালাও এর ভেতরে তোমরা যাও, হে হুসেন ওমরে ফারুক জবাব দিয়ে বলছে, হে হুসেন ওমরে ফারুক বলছে, হাবদা খোদায় রাখবে তুমি এক কাজ করো, যাও চলে যাও হুসাইনের মতো একটা নানা নিয়ে আসো, তোমাকে আমি 1000 টাকা দেবো। হুসাইনের মতো একটা নানি নিয়ে আসো, তুমি সারা দুনিয়া খুঁজে ফেলে পাবে না। হুসাইনের মতো মামা নিয়ে আসো, হুসাইনের মতো নানা নিয়ে আসো, হুসাইনের মতো নানি নিয়ে আসো, হুসাইনের মতো বাবা নিয়ে আসো, হুসাইনের মতো আম্মা নিয়ে আসো, হুসাইনের মতো খালা নিয়ে আসো, হুসাইনের মতো মামু নিয়ে আসো, হুসাইনের মতো চাচা নিয়ে আসো, তোমাকে আমি 1000 দিনার দেবো। যাও চলে যাও, শুধু তুমি সারা পৃথিবীতে খুঁজে বেড়াতে যাও, কোন জায়গা হুসাইনের মতো খান্দা আর কোথাও পাওয়া যাবে না। হুসাইনের মতো খান্দা হযরতে ওমরে ফারুক নিজেই বলেছে। নিজেই বর্ণনা করছে, হে বেটা তুমি কি জানো হুসাইনের নানাকে, হুসাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো হুসাইনের আব্বাকে, হুসাইনের নানিকে, হুসাইনের নানি হচ্ছে খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা, হযরত খাদিজা যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। এর উম্মতিরা ওমরে ফারুক বললেন, তুমি কি জানো হুসাইনের বাপকে? হুসাইনের বাপ হচ্ছে শেরে খুদা আলী, হুসাইনের বাপ হচ্ছে শেরে খুদা আলী। তুমি কি জানো হুসাইনের মাকে? হুসাইনের মা হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হুসাইনের খালাকে? হুসাইনের খালা হচ্ছে উম্মে কুলসুম রুকাইয়া, উম্মে কুলসুম রুকাইয়া। তুমি কি জানো হুসাইনের মামু জানতে? হুসাইনের মামু হচ্ছে ইব্রাহিম ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হুসাইনের চাচাকে? তুমি কি জানো হুসাইনের চাচাকে? হুসাইনের চাচা হচ্ছে হযরত জাফর ইবনে আবি তালিব। হুসাইনের নানি খাদিজা, হুসাইনের আব্বা আলী, হুসাইনের আব্বা ফাতিমা, হুসাইনের খালা উম্মে কুলসুম রুকাইয়া, হুসাইনের মামু জান ইব্রাহিম বিন মুহাম্মদ, হুসাইনের চাচা জাফর আলী হুজুরের ভাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলো হুসাইনের মধ্যে কেউ আছে? হুসাইনের মধ্যে কেউ আছে? হুসাইনের সম্মান, হুসাইনের মুতবা আমার আল্লাহ বড় করে দিয়েছে। কেন বড় করে দিয়েছে? এর পেছনে কারণ আছে, এর পেছনে কারণ আছে। এই কারণটাকে বুঝতে গেলে আমাকে একটা আয়াতের কথা একটু বর্ণনা করতে হবে, একটা আয়াতের কথা বর্ণনা করতে হবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছে, আমি যখন ইরাদা করি, আমি যখন কিছু
বানাতে চায় আমি বলি কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেল যখন কাফ আর নুন মিলে নয় যখন কাফ আর নুন মিলে নয় আমার আল্লাহ একলা ছিলেন আমার আল্লাহ একলা ছিলেন আমার আল্লাহ একলা ছিলেন কিছুই ছিল না আমার আল্লাহ পাক একদিন ইরাদা করলেন ইজা আরাদা শাইয়ান ইরাদা করলেন কোন জিনিস তৈরি করার আল্লাহ পাক কুন বললেন ফায়াকুন তৈরি হয়ে গেল যখন আল্লাহ কুন বললেন ফায়াকুন তৈরি হয়ে গেল যে জিনিসটাকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করলেন উলামায়ে হযরতরা বলছেন ওটাই আল্লাহ পাকের মহব্বত ওটাই আল্লাহ পাকের চাহত ওটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে ওটাকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে ওটাই আল্লাহ পাকের খুব প্রিয় ওটাই আল্লাহ পাকের চাহত হচ্ছে ওটাই আল্লাহ পাকের সবচেয়ে সেরা চাওয়া এই আমার আল্লাহটাকে চাঁদ তৈরি করেছে এখন প্রশ্ন প্রথম যখন কোন বলেছে কি তৈরি হয়েছে উলামায়ে হযরতরা বলছেন কিছু নয় কোন বলার সাথে সাথে আমার আল্লাহ হাবিবুল্লাহ তৈরি করেছে কোন বলার সাথে সাথে রাসূলুল্লাহ কি তৈরি হয়েছে বলে হুজুরে দিকে বলছেন আউওয়ালা মা খালাকাল্লাহ সকলের আগে আল্লাহ নূরকে সৃষ্টি করেছে আমার আল্লাহ নূরকে তৈরি করেছে মুসলমান ছেলেরা এই নবী নূর দিলাম তাহলে আল্লাহ প্রথম কি তৈরি করলেন হাবিবুল্লাহকে তৈরি করলেন হাবিবুল্লাহ আল্লাহর চাহত হলো হাবিবুল্লাহ আল্লাহর মহব্বত হলো আল্লাহ হাবিবুল্লাহকে তৈরি করে আল্লাহ পাক উসুল তৈরি করে দিলেন আল্লাহ পাক উসুল তৈরি করে দিলেন কি উসুল তৈরি করলেন এবার যারা আল্লাহকে মহব্বত করবে হাবিবকে মহব্বত করতে হবে যারা আল্লাহকে ভালোবাসবে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে যারা আল্লাহকে মহব্বত করবে আর নবীকে মহব্বত করতে হবে আল্লাহ নবী ছাড়া আর পাওয়া যাবে না আল্লাহ নবী ছাড়া আর পাওয়া যাবে না যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে যে নবী পাবে না আল্লাহ পাবে না আল্লাহকে মহব্বত করতে চাও নবীকে মহব্বত করো আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো আল্লাহকে প্যার করতে চাও নবীকে প্যার করো আল্লাহকে তুমি চাহত বানাতে চাও নবীকে চাহত বানাও আল্লাহ নবীকে চাহত বানাও নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না এই নবী আমার আল্লাহ পাক এস্টাবলিশ করে দিলেন কুরআন শরীফে আমার আল্লাহ বর্ণনা করে দিলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলে দিলেন বলে দাও হাবিব যারা আমাকে মহব্বত করতে চায় আমাকে প্যার করতে চায় ফাত্তাবিউনি তারা তোমার কাছে যায় যারা তোমার কাছে যাবে এই সংবাদটা দিয়ে দাও আমার আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক তাকে মাহবুব বানিয়ে দেব তাকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি তাকে মাহবুব বানিয়ে দেব শুধু মাহবুব বানাবো তারা ভাই লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার জীবনে সব গুনাহগুলোকে মাফ করে দেব সুবহানাল্লাহ বলে নবী ছাড়া আল্লাহ প্রতিটা জায়গা পাওয়ার জন্য দরজা থাকে আপনাদের ঘর আছে না দরজা আছে ওই ঘরে প্রবেশ করতে গেলে ওই দরজা দিয়ে ঢুকতে হবে লালপুরে আসার জন্য একটা রাস্তা আছে লালপুরে আসতে গেলে ওই রাস্তা দিয়ে আসতে আসতে ঠিক নবী বলি ওই আল্লাহ পেতে গেলে আল্লাহ একটা দরজা করে দিয়েছে একটা রাস্তা করে দিয়েছে একটা পন্থা করে দিয়েছে একটা জারিয়া করে দিয়েছে আমার আল্লাহ একটা ধারা দিয়ে দিয়েছে শোনো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে এটা পারলাম আপনাদের যারা আল্লাহ পেতে চায় তাকে পেতে হবে হ্যাঁ এটা মাথায় পুরো শেষ হয়ে গেছে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে এবার জীবন থেকে বান্দা শুধু আল্লাহ এই কাজ্জাব না তো মৃত্যু কাজ্জাব ঠিক বলছে না ভুল বলছে যারা বলে নবী নবী দরকার নেই ডাইরেক্ট আল্লাহকে ধরো তারা কাজ্জাব না সত্যবাদী
কাজ্জাব তারা কি বলে মৃত্যু তারা ইসলাম বুঝতে পারেনি তারা ইসলাম বুঝতে আল্লাহ নিজে বলছে আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো কি তালাশ করো ওসিলা তখন এই শয়তানরা কি বলে বদমাইশরা হ্যাঁ বলে হ্যাঁ ওসিলা তালাশ করার কথা ঠিকই বলেছে ওসিলা হচ্ছে নামাজ বুঝতে বারহাক ওসিলা নামাজ রোজা মানে এই বদমাইশরা নামাজ রোজা হজ যাকাত ওসিলা বানিয়ে নবীকে সরিয়ে দিচ্ছে নবীকে সরিয়ে দিচ্ছে আমরা বলি আচ্ছা ঠিক আছে তোমরা বলছো আমরা বলি হ্যাঁ নামাজ ওসিলা আল্লাহ পাওয়া রোজা ওসিলা আল্লাহ পাওয়া টুপি ওসিলা আল্লাহ পাওয়া দাড়ি ওসিলা আল্লাহ পাওয়া জিকির ওসিলা আল্লাহ পাওয়া দান খায়রাত ওসিলা আল্লাহ পাওয়ার বারহাক কিন্তু কোন মুসলমান বলতে পারবে নামাজ পড়ে নিয়ে বলতে পারবে আমার নামাজ কবুল হয়ে গেছে টুপি পরে বলতে পারবে কবুল হয়ে গেছে দাড়ি রেখে বলতে পারবে কবুল হয়ে গেছে রোজা রেখে বলতে পারবে কবুল হয়ে গেছে হজ করে বলতে পারবে কবুল হয়ে গেছে যাকাত দিয়ে বলতে পারবে কবুল হয়ে গেছে এগুলো ওসিলা আল্লাহ পাওয়ার জারিয়া এগুলো আল্লাহ পাওয়ার জারিয়া বারহাক কোন শব্দ নেই কিন্তু নামাজ পড়ে কেউ বলতে পারবে নামাজ পড়ে কি আছে সন্দেহ কি আছে সন্দেহ আছে নামাজ পড়ছি হতেও পারে নাও হতে পারে কবুল হতেও পারে নাও হতে পারে দাড়ি কবুল হতেও পারে নাও হতে পারে আর আমরা বলি যে এগুলো তো ওসিলা আছে রাসূলুল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ওসিলা সুবহানাল্লাহ রসুলের প্রতি সন্দেহ আছে আল্লাহ আল্লাহর রসুল রসুল আল্লাহর রসুল আল্লাহ রসুলের কোনো সন্দেহ আছে নামাজ পড়লে হবে কি একই না রোজা রাখলে একই না যাকাত দিলে হ্যাঁ হবে না হবে হ্যাঁ হবে না নবী মায়ের প্রশ্ন নেই হ্যাঁ যদি সন্দেহ করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে নামাজ কবুল হওয়াতে হ্যাঁ হতে পারে আবার রোজা কবুল হওয়াতে হ্যাঁ হতে পারে নাও হতে পারে নবী কবুল হওয়াতে কোনো সন্দেহ আছে তাই আমরা বলি সবচেয়ে বড় আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে বড় আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ যেখানে কোনো সন্দেহ নাই যেখানে কোনো সন্দেহ নাই তাই আমরা চাই প্রত্যেককে আল্লাহ পাওয়ার জন্য ওসিলা জারিয়া রাসূলুল্লাহ কি করে নিয়েছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা মুখিয়া করে শুনে গেদার আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য নবী দরকার নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া কোনদিন আল্লাহ পাওয়া যেতে পারে না আল্লাহ আল্লাহর নবীকে চাহাত করে দিয়েছে এখন প্রশ্ন বুঝা গেল আল্লাহ পেতে গেলে নবী দরকার আল্লাহ পেতে গেলে নবী দরকার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না যারাই নবী পেয়েছে তারাই আল্লাহ পেয়েছে আবু বকর সিদ্দিক নবী পেয়েছে আল্লাহ পেয়েছে ওমর ফারুক নবী পেয়েছে আল্লাহ পেয়েছে উসমান গনি নবী পেয়েছে আল্লাহ পেয়েছে হযরত আলী নবী পেয়েছে আল্লাহ পেয়েছে এই নবী উম্মতিরা আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি হযরত আলী ইনাদের সামনে আল্লাহ ছিল না ইনাদের চোখের সামনে আল্লাহ ছিল না আল্লাহ কি নাকি ইসলাম গ্রহণ করে নবী ইসলাম গ্রহণ করেছে নবী মেনে নিয়েছে নবী জারিয়া হয়ে গেছে আল্লাহ মেনে নিয়েছে আর আল্লাহ পাক তাকে বানিয়েছে এত সম্মান বানিয়েছে আমার আল্লাহ পাক কি করেছে একজনকে সিদ্দিক বানিয়ে দিয়েছে আরেকজনকে ফারুক বানিয়ে দিয়েছে আরেকজনকে গনি বানিয়ে দিয়েছে আরেকজনকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিয়েছে নবী তারাই আল্লাহ তারাই পারে তারাই লালপুরের মানুষ এটা বুঝতে পেরেছেন তো বুঝাতে হবে নবী ছাড়া আল্লাহ পাওয়া একটা বিষয় আমাদের জানা গেল যে আল্লাহ পেতে গেলে নবী দরকার কোরআনে আল্লাহ সারহাতান পরিষ্কার করেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যারা আমাকে ভালোবাসতে চাও নবীর কাছে
আমার আল্লাহ পাক রাসূল পরিষ্কার করেছে মাইয়ুতি রাসূলুল্লাহ ফাকাদ আল্লাহ, যে আমার বান্দা মুস্তাফার ইতাআত করবে সে তো আল্লাহরই ইতাআত করবে। কে বলেছে? আল্লাহ বলেছে। আর কোন শব্দ বাকি রইল? আল্লাহ পেতে গেলে হবে আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে পেতে চান, আল্লাহর কাছে শর্ত করল আল্লাহকে পেতে চান, আল্লাহ আপনাকে পেতে চাই, আল্লাহ শর্ত করে বলে দেখো যদি আমাকে পেতে চাও নবীর কাছে চাও। তার কাছে বুঝে গেল, বুঝে গেল। নবীকে জিজ্ঞাসা করেছিল, কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পেতে গেলে আপনাকে পেতে, আপনাকে পেতে গেলেও কিছু রিকোয়ারমেন্ট আছে না? আপনাকে পেতে গেলেও কিছু ওসিলা জরিয়া হতে হবে না? মুসলমান ছেলেরা এই বন্ধুরা তিরমিজি শরীফের হাদিস সিয়াসিত্তার মধ্যে এসেছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহু আকবার বলে ইমামতি করছেন, পিছনে সাহাবারা লাইনে আছে কাতারে কাতারে। হঠাৎ করে দেখা যায় হাবিবুল্লাহ সিজদায় তো গেছে, আর সিজদা থেকে মাথা তুলছে না, সিজদা থেকে মাথা তুলছে না। হাবিবুল্লাহ যখন সিজদা থেকে মাথা তুলে নয়, হাবিবুল্লাহ সিজদা থেকে মাথা তুলে নয়, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মনে মনে বিভিন্ন রকমের চিন্তা করতে আরম্ভ করলেন, হাবিবুল্লাহ হুজুর পাক কেন মাথা তুলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাথা তুলছে না? একজন সাহাবা মনে করে যে মনে হচ্ছে হুজুর পাক আল্লাহু আকবার বলে মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, এজন্য আমি একা বলে আছি, সবাই মাথা তুলে নিয়েছে। এই খেয়ালে যখন মাথা তুলেছে দেখে সবাই সিজদায় পড়ে আছে, ওই শরী বান্দা সাহাবা মনে মনে চিন্তা করে দেখি মাঝিরা কি রাসূলুল্লাহ কেন মাথা তুলছে না? এই মাঝিরা দেখার জন্য যখনই হুজুর পাকের দিকে খেয়াল করেছে, তার সাথে সাথে তার সঙ্গে সঙ্গে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা না তোলার কারণটা বুঝে গেছে। বলে কেন মাথা তুলে না? বলে এজন্যই মাথা তুলে না, হুজুর পাক সিজদা দিয়েছে আর হুজুর পাকের মুবারক পিঠের উপরে হুসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কি নাচারে বলছেন? নাচারে বলছেন, খুশিতে বলছেন? সুবহানাল্লাহ কখন বলছেন? সুবহানাল্লাহ খুশি, বাপ মরে গেলে তো ইন্নাল্লাহ, বাপের শরীর ভালো হয়ে গেছে আসতে বলবে সুবহানাল্লাহ। এই তো নাকি ফুটবল খেলা হয়, টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট হয়, একজন প্লেয়ার বল নিয়ে মেরেছে শট, ওটাই বলে হয়ে গেছে, হয়ে গেছে, গোল হয়ে গেছে। দুটা দর্শক কি করে চিনলে হতো? আসতে না জোরে বলতে হবে, গোল বললে সব হয়। আমার কি আওয়াজ জোরে জোরে বল, আসতে না খুব জোরে বলে কেউ বাপ সিরা মুসলমান সুবহানাল্লাহ বললে আল্লাহ এই আওয়াজ দিয়েছে কারণ কোথায় যাবে? আল্লাহ তাআলা আরশ আসে বলে আল্লাহ সুবহানাহু কাফসারান ফেরেশতারা আরশ কি ব্যাপার কারণ কাঁপছো? বলে আর বলবি হুজুর পাকে উম্মতরা সুবহানাল্লাহ বলেছে, আওয়াজ লেগেছে তাই আমি কাঁপছি। সুবহানাল্লাহ। বলে কখন ঠান্ডা হবে? বলে আল্লাহ পাক যখন সব সুবহানাল্লাহ বললে ওয়ালাদের গুনাহ সব মাফ করে দেবে, আমি আর সেদিন ঠান্ডা হয়ে যাব। সুবহানাল্লাহ। নাসিকাতে হবে খুব জোরে জগ সওয়াতের সঙ্গে আল্লাহ পাকের নাম নেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানেরা কে বন্ধু তোমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, হুজুরের মুবারক
হুসাইন বসে আছে এমন অবস্থায় তিনি আবার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বলতে আরম্ভ করলেন কোলের মধ্যে নিলেন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সত্যিকারের বলেন হুজুর আপনার কি খুব হুসাইন মাহবুব হুসাইনকে আপনার খুব প্রিয় হুসাইনকে আপনার খুব ভালোবাসা হুসাইনকে আপনার খুব মহব্বত হুজুর বললেন কি বলছো হুসাইন আমার মহব্বত শোনো হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে বলেন আমার বলেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ হুজুর বললেন হুসাইনকে যে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে যে আমাকে মহব্বত করবে সে তো আল্লাহকে মহব্বত করবে যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করে দেবে একটা খবর পাওয়া গেল যে হুসাইনকে মহব্বত করে নবীকে মহব্বত করা হুজুর আবার বললেন মান আবদাজা হুসাইনান ফাকাদ আবদাজানি ওয়া মান আবদাজানি ফাকাদ আবদাজাল্লাহ ওয়া মান আবদাজাল্লাহ আদখালাহুন নার যে হুসাইনের সঙ্গে দুশমনি করবে সে নবীর সাথে দুশমনি করবে যে নবীর সাথে দুশমনি করবে সে আল্লাহর সাথে দুশমনি করবে যে আল্লাহর সাথে দুশমনি করবে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন দুটো খবর পাওয়া গেল একটা আল্লাহর কাছ থেকে আর একটা নবীর কাছ থেকে মুসলমানের ছেলেরা আল্লাহর কাছ থেকে কি খবর পাওয়া গেল আল্লাহর কাছ থেকে খবর পাওয়া গেল আল্লাহ পেতে গেলে নবী দরকার আর নবীর কাছ থেকে খবর পাওয়া গেল নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার আমি নিজে জানি আমি যে মসজিদে নামাজ পড়ি বেশিরভাগ দুপুরের জোহরের নামাজ পড়া হয় আর পাকা নামাজ জামাতে হওয়া সমস্যা হয় আল্লাহ ব্যস্ত থাকি তো এই রাস্তায় যাই হোক ওখানে বাচ্চারা এক মুসলিম জেনে রেখে দেবে যে মসজিদের পেছনে বাচ্চাদের কিচির আওয়াজ না শোনা যায় জেনে রাখতে হবে তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার পরের প্রজন্ম তৈরি হচ্ছে যে মসজিদে বাচ্চাদের আওয়াজ আছে খুশনসিব পরের প্রজন্ম মসজিদে আসার জন্য তৈরি হচ্ছে জেনে বলুন সুবহানাল্লাহ এই বাচ্চাদের তারাবি সব জওয়ান ছেলে আল্লাহ শুকরটাই করে যে জওয়ানগুলো বসেছে কথা ঠিক না ভুল বলেন আমি চাই আমার জলসায় কাছে একটা দিনাবাদি বলুসদার মক্কর গাজাখোর গুনাহগার খারাপ এসে জবাবে ভর্তি হচ্ছে আল্লাহর কসম বলছি ভর্তি হচ্ছে ভালো লোকদের অসুবিধা কি লাভ ভালো দাড়িওয়ালা দাঁড়িয়ে রেখেছে বিনা দাড়িওয়ালাকে অসুবিধা যাতে দাঁড়িয়ে রাখে খারাপ কাজ করা যাবে যাতে ভালো এসব আল্লাহর রাসূলের কথাগুলো যখন সব শুনবে দিলের মধ্যে তামান্না পয়দা হবে ওই বান্দা আল্লাহ পাকের দরবারে আসবে তামান্না করবে কি হবে আমার আল্লাহ ওই বান্দার দিলকে পরিবর্তন করে দেবে বান্দাকে আল্লাহ হিদায়াতের নূর দান করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বাপেরা দোয়া করে আমাদের জন্য দোয়া করে ছেলেদের জন্য দোয়া করে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আমাদের সকলকে দুনিয়া আখিরাতে আল্লাহ বড় করেন সকল আল্লাহ যাই হোক যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম দুটো খবর পাওয়া গেল আল্লাহর কাছ থেকে খবর পাওয়া গেল আল্লাহ পেতে গেলে নবী দরকার আর নবীর কাছ থেকে খবর পাওয়া গেল নবী পাক পেতে গেলে কাকে দরকার
হুসাইনকে দরকার একবার জোরে বলে সুবহানাল্লাহ জোরে হবে না আল্লাহ হাবিবকে কেমন ভাবে তৈরি করেছে, আল্লাহ যাকে চাহাত করেছে। উদাহরণ দিচ্ছি, আপনার বিরক্ত হচ্ছেন না তো? এই তো আসলে কেন ঘুম লাগছে না? বুকে সাবধানে দেখেছেন বাড়িটা কত শত কোটি টাকা খরচ করছে। উদাহরণ তো মেলে নেই, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বড় বড় সব রাজা বাদশাহ আছে না, তাদের গাড়িগুলো কেমন দেখেছে? বড় তার হাতে বলে ব্রেসলেট গুলো দেখেছে 5 কোটি 7 কোটি 10 কোটি 12 কোটি টাকা জুতো পরে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকার জুতো পরে। যে যেমন তার পছন্দ। উদাহরণ বলে যাবে, উদাহরণ আল্লাহ থেকে বড় কি আছে? আল্লাহ থেকে বড় কি আছে? আল্লাহ যাকে তাকে তো হাবিব বানাবে না। আল্লাহ আমার নবীকে হাবিব বানিয়েছে, তাই আমার নবীকে আমার আল্লাহ সর্বদিক থেকে সেরা বানিয়েছে। তুলনা নেই নবী, তুলনা নেই। আল্লাহ এক, সৃষ্টির মধ্যে নবীকে এক করেছে। আল্লাহ ওয়াহিদ, নবীকে সৃষ্টির মধ্যে ওয়াহিদ করেছে। আল্লাহ তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর তুলনা নেই। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর মতন কেউ নাই, আল্লাহর মতন কেউ নাই। আল্লাহর কসম, সৃষ্টির মধ্যে নবীর মতন কেউ নাই, নবীর মতন কেউ নাই। এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। কি কথা শোনাবো? আমার নবী পাকের কি তারিফ করবো? জীবন কাছে আলোচনা করো। এইটুকুন বলে দিয়ে যায়, নবীকে আল্লাহ এত সুন্দর করেছে, নবীকে চেয়ে রেখেছে। বলে হুজুর পাকের কথা কি বলবো? হুজুর পাকের মতো আর না। সবচেয়ে সেরা আল্লাহ যাকে চাহাত করেছে তাকে সেরা বানিয়েছে। আল্লাহর পরেই দরজা, আল্লাহর পরেই নবীর সম্মান, আল্লাহর পরেই নবীর দরজা, আল্লাহর পরেই নবীর ইজ্জত, আল্লাহর পরেই নবীর সম্মান, আল্লাহর পরেই নবীর ইলম, আল্লাহর পরেই নবী পাকের জ্ঞান, আল্লাহর পরেই নবী পাক, আল্লাহর পরে নবী পাক। আর ওখানে কেউ নাই, আর ওখানে কেউ নাই। মুসলমানের ছেলেরা, আল্লাহর যেমন তুলনা নেই, হুজুরের তুলনা নেই, হুজুরের তুলনা নেই। আল্লাহ নিজে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে হাবিবুল্লাহকে সেরা বানিয়েছে। আল্লাহ রহমানুর রহিম হুজুরকে রাউফুর রহিম করেছে। আল্লাহ রহমানুর রহিম হুজুরকে রাউফুর রহিম করেছে। আল্লাহ পাক এক হুজুরকে সেরা করে এক বানিয়ে দিয়েছে। আল্লাহ আজিব, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে নবীকে আল্লাহ আজিম বলে দিয়েছে, নবীকে আল্লাহ আজিম বলে দিয়েছে। এত কথা বলে এটাই বোঝাতে চাইছি, আল্লাহ পাক তার চাহাতকে সেরা চাহাত করেছে। আল্লাহ তার চাহাতকে সেরা চাহাত করেছে। হুজুরের দাঁড়া সবচেয়ে বড়, হুজুরের সূরা সবচেয়ে বড়, হুজুরের পড়া সবচেয়ে বড়, হুজুরের উম্মত সবচেয়ে বড়, হুজুরের কিতাব কুরআন সবচেয়ে বড়, হুজুরের সাহাবা সবচেয়ে বড়, আবু বকর সবচেয়ে বড়, হুজুরের উসমান সবচেয়ে বড়, হুজুরের ওমর সবচেয়ে বড়, হুজুরের আলী সবচেয়ে বড়, হুজুরের বেটি সবচেয়ে বড়, হুজুরের দাদা সবচেয়ে বড়, হুজুরের খানদান সবচেয়ে বড়, হুজুরের কুরাইশ সবচেয়ে বড়, হুজুরের হাসিম সবচেয়ে বড়, হুজুরের খানদান সবচেয়ে বড়। তুলনা নেই, তুলনা নেই। সারা পৃথিবী খুঁজে
দেখে যাও, আল্লাহ সারা সৃষ্টি দেখে যাও, আল্লাহ হুজুরকে সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি করেছে। আল্লাহ তো আল্লাহর মাহবুব সুন্দর করেছে। আল্লাহর মাহবুবের যে মাহবুব হবে, কে হুজুরের মাহবুব কে? হ্যাঁ, বুঝে যাবে। আল্লাহ তার মাহবুবকে তো সেরা করেছে, তার মাহবুবের যে মাহবুব আল্লাহ যেমন তেমন করে তৈরি করে আল্লাহ নবীকেও সেরা করেছে, আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। মানুষের উপর দিয়ে কি জামানা গুজরে যায় রে, বান্দাদের উপর দিয়ে জামানা কি গুজরে যায় রে। যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, জিকিরের কাবিল ছিল না, এর মানে নয় আদম আলাইহিস সালামের তৈরির আগে কথা আল্লাহ কুরআনে বলছে না না না, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তৈরির আগে কথা বলে রে। আল্লাহ বলছে কুরআন শরীফে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে মানুষ যদি না থাকতো, জামানা কারো উপর দিয়ে গুজরাচ্ছে, মানুষ ছিল, মানুষের উপর দিয়ে জামানা কি গুজরে যায় রে। যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, তার মানে বান্দা ছিল, বান্দার জিকির ছিল না, বান্দার জিকির ছিল না। আমি ছিলাম, আমার জিকির ছিল না, আমি ছিলাম, আমার জিকির ছিল না। বাপ ছিল, বাপের জিকির ছিল না। আপনি ছিলেন, আপনার জিকির ছিল না। আপনি ছিলেন, আপনার জিকির ছিল না। আমরা ছিলাম, আমাদের জিকির ছিল না। কবে থেকে জিকির শুরু হলো? জুনায়েদের বাপ মা মিলে গেল, জুনায়েদের জিকির শুরু হয়ে গেল। আপনার বাপ মা মিললো, আপনার জিকির শুরু হয়ে গেল। আপনার বাপ মা মিললো, আপনার জিকির শুরু হয়ে গেল। ওই রকম তারা হুসাইন যখন দুনিয়ায় আসলে, হুসাইনের জিকির ছিল না, কিন্তু আমার আল্লাহ তো জানে আমার চাহাতের চাহাত হবে, আমার মাহবুবের মাহবুব হবে, আমার ভালোবাসার ভালোবাসা হবে, আমার প্যারের প্যার হবে। আল্লাহর চাহাতের যে চাহাত হবে, সেই চাহাতকে দুনিয়ায় নিয়ে আসতে গেলে দুটো জিনিস দরকার, একটা বাপ দরকার, একটা মা দরকার। বাপ এমন দিতে হবে যে যেন বলতে পারে আমি হুসাইনের বাপ, মা এমন দিতে হবে যে যেন বলতে পারে আমি হুসাইনের বাপ। এই জন্য আমার আল্লাহ সারা পৃথিবী, আল্লাহ পুরা বান্দাদের মধ্যে থেকে আল্লাহ আলীকে বাছাই করলেন বাপ হিসাবে, আর পুরা বান্দির মধ্যে থেকে আল্লাহ বাছাই করলেন ফাতেমাকে মা হিসাবে। আমার আল্লাহ আলী হুজুরকে, ফাতেমা হুজুরকে, হযরত হাসান হুসাইনের আব্বা আম্মা বাছাই করে দিলেন। আলী হুজুরকে আমার ফাতেমা বাছাই করে। বাপ মা মিললে না করে তো বাচ্চা বাচ্চা আসবে, ঠিক রকম বলুন যে বাপ মা দরকার, বাপ মা আল্লাহ বাছাই করে। আল্লাহ সব জানে, সব জানে, সব জানে, যা হয়েছে জানে, যা হচ্ছে জানে, যা হবে। হযরত আলী কেমন, ছেলে খোদা কেমন, হে মুসলমান, আমার আল্লাহ পাক আলী হুজুরকে বাছাই করলেন, বাছাই করলেন, বাছাই করে জন্ম থেকে আলী হুজুরকে জন্ম থেকে সেরা করে দিলেন, জন্ম থেকে সেরা করে দিলেন। যখন আলী হুজুর পেটের মধ্যে ছিলেন, আম্মাজান কাবা তওয়াফ করছিলেন, কাবা তওয়াফ করছিলেন, কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে মেহসুস হলো যে বাচ্চা দুনিয়া আসবে, বাচ্চা দুনিয়া আসবে। এমন অবস্থাতে কি হবে? কাবা দরজা খুলে দেওয়া হলো, কাবা শরীফের দরজা খুলে দেওয়া হলো। আলী হুজুর আম্মাজান কাবা ঘরের মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ করে দেওয়া হলো। আলীর জন্ম হয়ে গেল। কেউ হসপিটালে জন্মগ্রহণ করে, কেউ নার্সিংহোমে জন্মগ্রহণ করে, কেউ নানি বাড়িতে জন্মগ্রহণ করে, কেউ তার বাড়িতে জন্মগ্রহণ করে। হযরত আলী আল্লাহ কাবাতুল্লাহ বাইতুল্লাহর ভিতরে আল্লাহর ঘরে জন্মগ্রহণ করলেন।
আলোকিত ঘর, পর্দা লাগানো, দরজা আছে, ওই ঘরের ভিতরে কে জন্মগ্রহণ করেছে? সেরা কি বলে? সেরা মুসলমান ছেলেরা হুজুরের আম্মা হাসান হুসাইন হুজুরের আম্মা ফাতিমা আল্লাহ বাঁচাই দিলেন। তিনি কোথা জন্মগ্রহণ করলো? তিনি কোথা জন্মগ্রহণ করলো? একজন তো কাবায় জন্মগ্রহণ করলো, আর আম্মা ফাতিমা হুজুর তার বাড়িতে জন্মগ্রহণ করলো। কেউ ইউসুফ সিদ্দিকের বাড়িতে জন্মগ্রহণ করেছে, কেউ আবার খাজা হুজুরের বাড়িতে জন্মগ্রহণ করেছে, কেউ বড় কৃষ্ণের বাড়িতে জন্মগ্রহণ করেছে, কেউ লালপুরের কোন বাড়িতে জন্মগ্রহণ করেছে। আম্মা ফাতিমা যখন পালালো, বাপে কাবার ভিতরে জন্ম নিল, আর আম্মা কাবার কাবা হাবিবুল্লাহ বাপ কাবায়, মা কাবার কাবা, বাপ বাইতুল্লাহতে, মা হাবিবুল্লাহর ঘরে। সেরা সেরা মুসলমান ছেলেরা আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, মারদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে হুজুর পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসতো? বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, মারদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আলী হুজুরকে ভালোবাসতো। জিজ্ঞাসা করা হলো, ছেলে মেয়ের মধ্যে রাসূলুল্লাহ ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বলার সাথে সাথে আম্মা আয়েশা বললেন, আম্মা ফাতিমাকে রাসূলুল্লাহ ছেলে মেয়ে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবে। আলীকে রাসূলুল্লাহ ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে। আম্মা ফাতিমাকে আলী ছেলেদের মধ্যে, ফাতিমাকে ছেলে মেয়ে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে। আলী হুজুরকে, আলী হুজুর হচ্ছে শেরে খুদা, আল্লাহর বাপ, শেরে খুদা, আল্লাহর বাপ। আর ফাতিমাকে, ফাতিমা খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, মেয়েদের করে আমার আল্লাহ পাক ফাতিমার তাবে করে দিয়েছে। সমস্ত দুনিয়ার মেয়েদের সরদারনি ফাতিমাকে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আলী শেরে খুদা, ফাতিমা সমস্ত মেয়েদের সরদারনি, জয় বলে সুবহানাল্লাহ। এই বন্ধুরা আলীকে, আলীকে আমার আল্লাহ ওলি করে দিয়েছে, বিলায়াতের সাগর করেছে আলী হুজুরকে। আলী হুজুর হচ্ছে বিলায়াতের সাগর। রাসূলুল্লাহ মাদিনার খন্দরে একটা জায়গা ছিল, 18 জিলহজ। হুজুর আমার জীবনে একবারই হজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ফরজ হজ যেটা আমরা করি হজের মৌসুমে, ওই হজটা হুজুর পাক জীবনে একবারই করেছেন। বিদায় হজ করে আর হুজুর পাক 18 জিলহজ আস্তে আস্তে ফাঁকা ময়দান দাঁড়ালো। ওই ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিতে দিতে বলেছিলেন, আমার পরে আর নবী আসবে না, আমার মাধ্যমে আল্লাহ নবুয়ত শেষ করে দিল, আর আলীর মাধ্যমে আমার আল্লাহ বিলায়াত তৈরি করলেন। নবুয়ত শেষ হয়ে গেল, বিলায়াত শুরু হলো। আলীকে বিলায়াত আল্লাহ সাগর করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই বিলায়াত শেষ হবে ইমাম মেহেদী হুজুর, ইমাম মেহেদীর মাধ্যমে বিলায়াত শেষ হয়ে যাবে। আর এই বিলায়াতে খাজা হুজুর দিন, বড় বিশ্বাস দিন, মুজাদ্দিদ সাহেব দিন, বাদ মাসিম দিন, হ্যাঁ আপনারা খুশি তোমার মুজাদ্দিদ আমার ওই বিলায়াতে ফয়েজ প্রাপ্ত আল্লাহ ওলি একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আমার বিলায়াতে, বিলায়াতে আপনারা ফয়েজ ছিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা এই বন্ধুরা আলীকে যাকে আল্লাহ বিলায়াতের সাগর করেছে, ফাতিমাকে আল্লাহ যাকে তাহারাতের সাগর করেছে, তাহারাত মানে কি বলে? পবিত্র সাগর করেছে আল্লাহ ফাতিমা জাহরা বিনতে রাসূল।
আলী তো বিলায়াতের সাগর, ফাতিমা আম্মা জান তাহারাতের সাগর, পাকের সাগর, পাকি পবিত্রতার সাগর, তাহারাতের সাগর, হযরত ফাতিমা তাহারাতের সাগর। আমাদের ঘরে মা বোন আছে, আমাদের ঘরের মা বোনগুলো, আমাদের ঘরের মা বোনগুলো এমন হাল পাইতা হয় প্রতি মাসে মাসে এমন হাল পাইতা হয় যাতে করে শরীরটা নাপাক হয়ে যায়। আল্লাহ একটা কুদরতি ব্যাপার আল্লাহ ঘটায়, যে ঘটানোর কারণে শরীরটা কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। প্রতিটা মেয়ে মানুষ মাসে মাসে শরীরটা নাপাক হয়ে যায়। আম্মা ফাতেমার জীবনে শরীরটা নাপাক হয়ে যায়, জীবনে শরীর নাপাক হয়ে যায়। পাক ছিলেন, তাই হুজুরকে পবিত্রতার সাগর, তাহারাতের সাগর বলা হয়েছে। আলী তো বিলায়াতের সাগর, আর ফাতেমা হুজুর বলে সে সাগর বলে তাহারা পবিত্রতার সাগর, তাহারা আটলান্টিক মহাসাগরের কথা শুনেছেন? আল্লাহ সব মোবাইল দেখো, এই জ্ঞানটা তোমাদের আছে। দেখবেন দুটো পানি মিলছে, দেখেছি কোনো মোবাইল সমুদ্রতে একটা বিদ্যা পানি আর একটা মিষ্টি পানি মিলছে ছিটে আছে, কেউ কারোর উপরে চড়াও হচ্ছে, কেউ কাউকে ভেদ করতে সমুদ্র পানি কালো পানি যদি ওখানেও সাদা পানি কালো পানি মিলছে, মিলেও কিন্তু একে অপরের উপর চড়া হতে আল্লাহ কোরআন সূরা বলেছে মারা যায় দুটো নদী মিলছে, কিন্তু কেউ কারোর উপরে চড়াও হচ্ছে। কিন্তু কেউ কারোর উপর চড়াও হচ্ছে না। কেন চড়াও হচ্ছে না? আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, কারণ তাদের মাঝখানে, দুটো পানির মাঝখানে একটা পর্দা দেওয়া আছে। দুটো পানির মাঝখানে কি আছে? পর্দা দেওয়া আছে। এজন্য পানি মিলছে তো ঠিকই, কিন্তু কারোর উপরে চড়াও হচ্ছে না। পানি মিলছে কিন্তু চড়াও হচ্ছে না। এই আয়াতের ব্যাখ্যাতে যারা বলছে দুটো সাগর মিলিত হয়েছে। একটা সাগর হচ্ছে আলী হুজুরের বিলায়াতের সাগর, আর একটা সাগর হচ্ছে ফাতেমা হুজুরের পবিত্রতার সাগর। ফাতেমা হুজুরের পবিত্রতার সাগর, আলী হুজুরের বিলায়াতের সাগর, বিয়ে শাদী দুটো সাগর মিলছে, দুটো সাগর মিলছে, কিন্তু কেউ কারোর উপরে চড়াও হয় না। কেন চড়াও হয় না? আটলান্টিক মহাসাগরে যে পানিটা আছে সেটা চড়াও হয় না কেন? মাঝখানে পর্দা দেওয়ার কারণে। আর বিলায়াতের সাগর, তাহারাতের সাগর মিলিত হয়েছে, চড়াও হতে পারছে না কেন? কারণ ওখানেও হাবিবুল্লাহর পর্দা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যেমন স্বামী স্ত্রী মিলে একটা হয়তো উঠার চালাও হয় না, ছোট বড় ছোট উঠার চালান হয় না, ওই রকম হুজুরের জীবনে হয় না। কারণ পানির মাঝখানে পর্দা আছে, পানি কেউ কারোর দিকে যেতে পারছে, কেউ কারোর দিকে বেশি যেতে পারছে না। এখানে হুজুর পাকের পর্দা আছে বলে আলী হুজুর হতে বড় করে চড়াও হয়, হতে বড় আলী হুজুর মাঝখানে রাসূলুল্লাহর পর্দা দিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই দুরুদিরা খুব খেয়াল করে শুনেন। আল্লাহ কুরআন বলেছে সূরা রহমানে, দুটো সাগর মিলিত হলো, দুটো সাগর মিলিত হওয়ার পরে দুটো জিনিস তৈরি হয়েছে।
দুটো জিনিস তৈরি হয়েছে। কুরআন বলছে একটা মতি তৈরি হয়েছে আর একটা মারজান তৈরি হয়েছে, একটা মতি তৈরি হয়েছে আর একটা মারজান তৈরি হয়েছে। এদিকে ফাতেমা আলী হলের মিলনের কারণে এখানেও দুটো জিনিস তৈরি হয়েছে, একটা হাসান তৈরি হয়েছে আর একটা হুসাইন তৈরি হয়েছে। আচ্ছা মতি রঙের সাদা, যারা পাথর সম্পর্কে বোঝে কিছু বলো না, ঠিক আছে আপনার বারবার হচ্ছে বসছে সাড়ে 10টা বেজে গেছে, খেয়াল করি একটু শেষই হয়ে গেল। শুনলেন আব্বা আসছে, আব্বা আব্বাটাকে দাওয়াত করে, কত রকমের মানুষ আছে, বাপ বেটাই সব কিছু মানুষের মুখ ঠিক আছে, মানুষের মুখ খাটান না, সাপ সরল মানলে অত কষ্ট হয়, মানুষের কথাই যত কষ্ট হয়, কথা ঠিক আছে। ফক্করকে পড়ে মাথা কাটতে গেলে অত কষ্ট হয়, মানুষ ধীরে খবর বাবু বলেছে যে মুখে হিফাজত করলো, দুটো রানের মাঝখানে যে কষ্ট হিফাজত করলো, আল্লাহ তাকে হিফাজত ছিল, আল্লাহ জান্নাত প্রবেশ করবে। খুব হিফাজত করবে। আল্লাহুম্মা सल्ले अला 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 नूरुल हुदा शम्सुद दुहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला शम्सुद दुहा बद्रुद्दुजा सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल्लाह या मुस्तफा सदरुल्लाह सल्ले अला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन है खातमे कुल अंबिया है खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा है जीनते अर्जो समा है जीनते अर्जो समा
सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सराता मौजजा तुम हो सराता मौजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला अव्वल हो आखिर हो अव्वल हो आखिर हो जाहिर हो बातिन हो जाहिर हो बातिन हो तुम मुब्तदा तुम मुंतहा तुम मुब्तदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनैद तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख जुनैद तू उम्मीद रख बख्शिश कराएंगे तेरी बख्शिश कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला 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 शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला नूरुल हुदा खैरुल वरा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला আমরা বিরক্ত হচ্ছি হ্যাঁ আপনাদের উপর চাপ দিয়ে দিচ্ছে হ্যাঁ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে না পারে কি বলবে হ্যাঁ সব হুজুরের কি তাই আমি মিশরে এসেছি মিশরে একটা জায়গায় গেলে অনেক রকম অভিজ্ঞতা হয় না যেমন আপনাদের কাছে এসেছেন আজকে বহু দিন ধরে আসছে আপনাদের রকম কোনো অভিজ্ঞতা আছে যাই হোক আপনারা খুব মহব্বত রাখেন ভালোবাসা রাখেন খুব মহব্বত আল্লাহ যাই হোক আশপাশের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আপনাদের যাই হোক মিশরে গিয়েছি ওখানে একটা অভিজ্ঞতা মিশরেও তো ঝগড়া হয় আপনাদের গেলাম ঝগড়া কথা কাটাকাটি হয় যখন কথা কাটাকাটি হয় কি করে না ওটা দাঁড়িয়ে আছে আপনার সামনে দুটো ঝগড়া দুজনই আপনার ছেলে কি বলেন চুপ করে ছেলে বলেন মিশরের তুই ঝগড়া হচ্ছে ওখানে একজন যে বলছে
বলে সাল্লু আলা মানে নবীর উপর দরুদ পড়ো সুবহানাল্লাহ বিষয় এই গল্প বলছি আমি নিজে ছিলাম বিচারের মাধ্যমে বড় আফ্রিকা আছে ওখানে গিয়েছি বসেছি জিয়ারত করেছি কত কথা বলেছি আমি শুনতে পাই কিন্তু আমার কথা তো বুঝি শুনতে পাচ্ছি আল্লাহ ইন্না ওয়াল্লাহি লা তাকুলা আল্লাহ তাকুলা যারা কি আল্লাহর শহীদ হয়ে গেছে তারা পড়া নয় তারা কি বলে আমাদের কথা হুজুর শুনতে পড়ান একবার জোরে বলে সুবহানাল্লাহ যাই হোক এই বিষয় ছিলাম যখনই ঝগড়া হয় মানে কি নবীর উপরে দরুদ পড়ো এই নবীর উপরে দরুদ পড়ো আমি নিজে সাক্ষী এই ঝগড়া লেগে গেছে হ্যাঁ ঝগড়া লেগে সত্য আরোপ লোক তারপরও বলে কি আমি নিজে বলি সাল্লু আলা নবী আর অল্প দিয়ে একটা কথা বলি শুনে যে কথা আমি আপনাদের সঙ্গে শোনাচ্ছি এটা একটু আগে আমি দিয়ে যাবো মতি আর আল্লাহ দুটো পানিতে যে জীবিত মিলনে কি মিলনের পরে জায়গায় কি পাওয়া যায় আপনার কি মহাসাগর দিচ্ছে পানি মিলনের কারণে আল্লাহ কি পাওয়া যায় ওখানে মতি পাওয়া যায় মতির অংশ বললে যারা পাথর ছিল যারা আর ওই যখন এরকম দ্বারা সবুজ ভাগ একটা আলোড়ন সবুজ আল্লাহ আমরা তো বৃষ্টি মরেছি বৃষ্টি মরার কারণে বৃষ্টি কেউ মরে যায় বিষ খাইয়ে যায় এর কারণে চেহারা শরীর কি হয়ে যায় সবুজ কালার হয়ে যায় আল্লাহ আল্লাহ অতল হয়ে গেলে কি বেরোবে মতি সবুজ আবার সবুজের ঝাঁক আর মারজান লাল মারজান কি মতি থেকে মুরাদ হযরত হাসান দেখে 20 মান করে শহীদ করে দেওয়া হয়েছে আর মারজান থেকে মুরাদ হুসাইন থেকে কারবালার জমিনে শহীদ করে বুঝতে পারলেন আপনার সামনে বুঝতে পারলেন এর মেম্বার তোমরা দুটো সাগর মারাজাল করে দুটো সাগর মিলছে মতিয়ার মারজান হয়েছে তাহার সাগর বিরাটের সাগর মিলিত হয়েছে হাসান হুসাইন হয়েছে এদিকে মতি মারজান হয়েছে হাসান হুসাইন হয়েছে মতি থেকে মুরাদ সব আর মারজান থেকে মুরাদ হুসাইনকে বিষ খাইয়ে শহীদ করে দেওয়া হয়েছে আর হযরত হাসানকে বিষ খাইয়ে শহীদ করে দেওয়া হয়েছে আর হুসাইনকে কারবালায় শহীদ করে দেওয়া হয়েছে বরদান মুবারককে আলাদা করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বরদান দিয়েছে বরদান থেকে মুরাদ হুসাইন এর আমার আল্লাহ পাক হাসান হুসাইনের মাথাটা তো বড় করেছে হুসাইনের মাথা মর্যাদা তো বড় করেছে এই নবী তুমিরা আল্লাহ তার চাঁদ সেরা করেছে আর হাসান হুসাইন নবী পাকের চাঁদ তাই হাসান হুসাইনকেও সেরা বানিয়ে দিয়েছে
বানিয়ে দিয়েছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ হাসান হুসাইনের সিরাত কারণ হাসান হুসাইনের ইচ্ছা একজন সাহাবী বলে কেমন চাহাত ছিল একজন সাহাবী বলে আমি যে চামড়া ছিল দুটো পাগড়া হাঁটুটা দিয়েছেন দুটো হাঁটু আর দুটো হাত এইভাবে পিঠের মধ্যে হাসান হুসাইনকে চিপিয়ে চিপিয়ে গোল গোল ঘুরেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবারা বলেছে যার নিজের চামড়া ছিল হুজুর কানে করে নিয়ে রাসূলুল্লাহ হাসান হুসাইনকে ঘুরেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান এর বন্ধু হাসান হুসাইনের কথা বলে শেষ করা যাবে না আমি আপনাদের যে কথাটা বুঝাতে চাইছি তখন থেকে আকীদা ঠিক করেন হাসান হুসাইনকে দিলে বলতে জায়গা দাও হাসান হুসাইন হুজুরকে আপনার ঈমানের মধ্যে জায়গা দাও হাসান হুসাইন হুজুরকে আপনার আমলের মধ্যে জায়গা দাও হাসান হুসাইন হুজুরকে আপনাদের অন্তরে জায়গা দাও হাসান হুসাইন যদি না পান হাসান হুসাইন যদি হাসিল না করতে পারেন নবী পাবেন না নবী না হাসিল করলে আল্লাহ পাবেন না আল্লাহ যেমন তার চাঁদকে সেরা করেছে আল্লাহর রাসূল আল্লাহর চাহাতের চাঁদ হাসান হুসাইনকেও আমার আল্লাহ সেরা বানিয়েছে সুবহানাল্লাহ হাসান হুসাইন যখন খুব বাচ্চা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার খুব ছোট ছিল হাসান হুসাইন আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো আবু বকর সিদ্দিক হুজুরের দল ওমর ফারুক হুজুরের দল উসমান গনি হুজুরের দল আলী হুজুরের দল উসমান ওমর ফারুক হুজুরকে শহীদ করে দিয়েছে ওমর ফারুক হুজুরকে শহীদ করে উসমান গনি শহীদ হয়ে গেছে আলী হুজুর কুফার হুজুরকে শহীদ করে দিয়েছে তীর মেরে দিয়েছে তীর মেরে হুজুরকে শহীদ করে দিয়েছে তারপরে মুয়াবিয়া হুজুর রাসূলুল্লাহ সাহাবা তিনি মাসলাবে খিলাফত বসলেন মুয়াবিয়া হুজুর যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই জায়গাটায় বলা নেই জোর জবরদস্ত করে ইজিপ্ট বসে গেছে কে বসে গেছে ইজিপ্টে ছিল মুয়াবিয়া হুজুর ছিল আপা রাসূলুল্লাহ সাহাবা ওনার সম্বন্ধে বলছেন কথা বলতে হবে সমস্ত আমাদের সাথে একবার বলেছেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দিল আল্লাহ পাক এত বড় মাকাম দান করেছে সারা পৃথিবীর আউলিয়া একটা পাল্লায় যারা করবে মুয়াবিয়া হুজুর যে নিজের পিঠে চলে বেড়াতে পায়ের জন্য হতে পারবে নিজের পায়ের ধরার জন্য হতে পারবে বড় বড় ইজিপ্ট মাসলার হুসাইনকে বলে তো ছোট পায়া যায় আমার ফাতেমা চলে গেছে হযরত হাসান চলে গেছে হযরত আব্বা আলী চলে গেছে হুসাইন হুসাইন মদিনা শরীফে গভর্নরকে চিঠি লিখলো ইজিপ্ট যে হুসাইন যায় তো না হুসাইন যায় তো মক্কায় চলে গেছে মক্কায় তোমাকে চিঠি করতে করতে বারবার হুজুর প্রতিদিন যাও ইমাম মুসলিমকে পাঠাই ইমাম মুসলিম আসিয়ে দেখে হুজুরের ভাই ইমাম মুসলিম হুজুর গিয়ে দেখে কিছু কম দিচ্ছ কি সাজাল লোক ইমাম মুসলিম হাতে ব্যাস না ব্যাস হয়ে যাওয়ার পরে তখন হুজুর চিঠি লিখে দিলেন ভাইকে চিঠি লিখে দিলেন চিঠির কাছে চিঠি চলে গেছে হুসাইনের কাছে এইদিকে ইমাম মুসলিম হুজুরকে ফিরে শহীদ করে দিয়েছে হুসাইন মক্কা শরীফে বেরিয়ে পড়েছেন বাচ্চা দুধ পান করা বাচ্চা তারপরে ছেলে ছেলে ওনার সব ভাইদের ভাই দিয়ে বেরিয়ে পড়লেন যুদ্ধ করতে পারবে যুদ্ধ করতে পারবে ওনাকে কোফাবাসী দাওয়াত করেছে ওনার হাতে ব্যাগ সেই হিসাবে বেরিয়েছে যখন সফরে আসে ভুল
1000 সৈন্য নিয়ে বাইদা বলে একটা জায়গা, নাম বাইদা। বাইদা নামক স্থানে পূর্বে এসে ঘিরে ফেলেছিল। না যেতে দিচ্ছে ওই জন্য ঘিরে ফেলে পুরো মহাসভা ঘুরে ঘিরে ফেলেছে। এক কথা দু কথা হতে হতে জোহরের রক্ত হয়ে গেছে। হুসাইন জি বললেন, হাজার আজাদ আল্লাহ আওয়াজ বুলন্দ করলেন, আজাদ হয়ে গেল, একামত হয়ে গেছে। তখন হুসাইন বলে, আমি তোমাকে মানা করবো না, তুমি যদি আমার দেশে নামাজ পড়তে চাও নামাজ পড়তে পারো, তুমি আমার দেশে নামাজ পড়তে ভুলবি না। যে ধীরে ধীরে দোয়াশা করে সে নিজে এবং তার দল যখন সব দলের লোক ছিল সব হুসাইনকে ইমামতিতে নামাজ আদায় করবে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হুজুর আল্লাহ তারিফ করবে, হুজুরকে জরুর সালাম করবে, করে নিয়ে হুজুর হুসাইন হুসেন ভাষণ দিলেন যে কুফাবাসী এদিকে শুনে না, আমার নানার কালেমা তোমরা করেছ, শোনো হুসাইন চাই এসেছে। হুজুর চুলা থেকে আসলো, চিঠি বের করলেন, চিঠি, এই দেখো চিঠিতে কি লেখা আছে, আল্লাহর কসম দিয়েছি আপনাকে আসতে হবে, কিয়ামতের ময়দানে ধরা হবে, আপনি আসেন, আল্লাহর কসম দিয়ে রয়েছে, আমরা বায়াত হতে চাই, ভালো হতে চাই, আপনাকে নামাজ শিখবো, আপনাকে ইবাদত শিখবো, আমি এই জন্য এসেছি। ভুল বেড়েছি সব শুনবো, শুনে গিয়ে বলতে আরম্ভ করে সব ঠিক আছে, কিন্তু আপনাকে ছাড়তে। তখন হযরত হুসাইন দেখো হয় তোমরা চলে যাও, আমাদের একা ছেড়ে দাও, নাহলে আমাদের ছেড়ে দাও, মক্কা ছেড়ে চলে যায়, যেখান থেকে এসেছি সেখানে চলে যায়। বলে না, আপনাকে ইবনে জিয়াদ আর ওই শয়তানের শয়তানের হুকুম, আপনাকে ছাড়লে হবে না, আপনাকে ধরে দিতে হবে। হুজুর কিছুটা আগিয়ে গেলেন, আবার তিন জায়গায় হুজুরকে ধরলে তাড়িয়ে যাচ্ছে, আবার ধরে ফেললেন, না যাওয়া যায়, আবার করতে এমন একটা জায়গায় গেলেন সেই জায়গাটা যখন ধরে ফেললেন, হুজুর খোঁজ নিলেন এই জায়গাটার নাম, তখন বলা হলো যে এই জায়গার নাম কারবালা, পুরাত নদী পশ্চিম তীরে কারবালা। হুজুর বুঝতে পেরে গেলেন যে এই নামে নামকে বলেছিলেন কারবালা, ইশারা দিয়েছিলেন সেই জায়গাটা এসেছে। হুজুর বলেন এখানে ক্ষমা লাগিয়ে দেওয়া হবে, এরা খুব চাল করে দেবে, ক্ষমা বুঝতে পারছেন, ক্ষমা লাগিয়ে দেওয়া হলে চাল করে দেওয়া হলে এমন অবস্থাতে ঘুরবি গেছি, তার ভিতরে সৈন্য ছিল, তার মধ্যে কিছু সৈন্য চলে গেল ইবনে জিয়াদের কাছে, যে বলল যে হুসাইনকে তো ধরে রেখেছে ঠিক কথা, কিন্তু ঘুরবি গেছি যেন সুর নরম বেশি শক্তি করছে তখন আমর বিন সাদ নামে বদমাইশ ইবনে জিয়াদ পাঠিয়ে দিলেন 10,000 সৈন্য, লক্ষ্যজন অপোনেন্টের লক্ষ্যজন, হুজুরের বাচ্চা, হুজুরের ভাতিজা, ভাইপো, বোন, এনারা সবাই মিলে কজন, মুরব্বী সাহাবা সব আছে, 10,000 সৈন্য নিয়ে চলে এসে বললো ঠিক আছে, যখন উনি বায়াত করতে চাইছেন তাহলে এক কাজ করো, পানি বন্ধ করে দাও। কি বন্ধ করে দাও? পুরা ঘিরে ফেলে, পুরো ঘিরে ফেলেছে, পানি বন্ধ, একদিন পানি বন্ধ, দুদিন পানি বন্ধ, 3 দিন পানি বন্ধ, 3 দিন পানি বন্ধ। এর মাঝখানে সীমার চলে এসেছে, 3টে সরকার চলে গেছে, সীমা, আমর বিন সাদ আর হুরবি এদিকে, তিনজনের মধ্যে হুরবি এদিক বলতে আরম্ভ করলো যে 3 দিন হয়ে যাচ্ছে, পানিটাকে খুলে দাও, পানিটা ঢুকিয়ে দিচ্ছে, আমরা ওনার কালেমা পড়েছি। বলে না, তুমি জানো নি আমাকে বড় গভর্নমেন্ট দিয়ে বলেছে, বড় রাজত্ব দিয়ে বলেছে, দ্রুত রাজত্ব দিয়ে বলেছে, কোনো মতে ছাড়া যাবে না। যখন খুব শক্তি করছে
তখন ঘুরবি এই যে প্রথম ধরে ছিল সে বলতে আরম্ভ করবে, তোমরা তো দুনিয়ার লেগে করছো, তোমরা দুনিয়া লিগে যাও, আমি হুসাইনের বিরুদ্ধে লড়াই করে আমি আখিরাত খারাপ করতে চাই না, তোমরা দুনিয়া নাও, আমি জান্নাত নেব। ঘুরবি রেডি চলে গেল, তাই হুসাইনের কাছে গিয়ে বলে, হুজুর আমার নাম হুর, আমি আপনাকে ধরেছিলাম, হুরি কি ধরেছে? হুসাইনকে প্রথমকে ধরেছে, আমি ধরেছিলাম, হুজুর আমার কি মাফি হবে? আমি মাফ চাই, আপনার নানা কি আমাকে মাফ করবে? হুসাইন বলেছে আমিও মাফ করে দিলাম, নানাও মাফ করে দেবে ইনশাআল্লাহ। হুসাইন পক্ষে হুর দাঁড়িয়ে লড়াই করলেন, হুর শহীদ হলেন, হুর শহীদ হলেন। আজও কারবালায় হুসাইনের কদম মোবারকের নিচে হুরেরও মাজার একবার জেনে বলেন সুবহানাল্লাহ। হুর শহীদ হলেন, হুর শহীদ হলেন। আবু বকর বিন আলী শহীদ হলেন, উসমান বিন আলী, ওমর বিন আলী শহীদ হলেন, আব্বাসুল্লাহ আব্বাসুল্লাহ বললেন আমি যাচ্ছি, আমাকে মশক পানির জায়গা নিয়ে চলে গেল, সুজা কোথায় ফুরাত নদীতে পানি তোলার জন্য। হুজুরের হাতে আঘাত করলেন, এক হাত কেটে গেল, আবার হাতে আঘাত করলেন, আর এক হাত কেটে গেল, হ্যাঁ হুজুর গর্দান আঘাত করলে শহীদ হয়ে গেল। হযরত হাসান হুসাইন সাহেব আলী আকবর শহীদ হয়ে গেলেন, আলী হযরত হুসাইনের আওলাদ আলী আকবর, আলী আসগার, এরকম করে কাশেম, এরকম ভাবে সব একে একে শহীদ হয়ে গেলেন। হযরত আলী আকবর তখন 19-20 বছর বয়স, তিনি একদিন তিনি এবার গেলেন লড়াইয়ের ময়দানে, খুব লড়াই করে কত 70-80 জনকে কতল করে ফিরে এসেছিলেন। বলে আব্বা জান শুধু পিপাসিতা বলে যদি পানি পেয়ে যেতাম না, হ্যাঁ এদের খুব হারাম খারাপ, এদের গর্বের আরো কাঁপতে 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 আবার গেলেন পিপাসায় পানি পানি করে আবার লড়াই করলেন, লড়াই করতে 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 তখন সীমার খবরের যে সাথে সব লিডার যারা ছিল তারা বলতে নবীর খরিদার, নবীর খরিদার এইভাবে লড়াই করতে পারবে না, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তীর মারো, চতুর্দিক থেকে তীর মারলে গর্দনে একটা তীর লেগে যাবে, পেছন দিকে গর্দনে তীর লেগে যাবে, হুজুর শহীদ হয়ে গেলেন। রাষ্ট্রবেলায় হুসাইনের লড়াই করলেন, লড়াই করলেন, হ্যাঁ কিভাবে উদাহরণ হচ্ছে, তলোয়ার দিয়ে যেমন কচু গাছ দেখেছে না, কচু গাছের কাছে ধরে কচু গাছ মারলে কেমন করে না, হ্যাঁ যখন হুসাইন যে ময়দানে লেগেছিল একসাথে যখন এসে লড়াইয়ের ময়দানে এসেছে, লড়াই করতে এসেছে, এমন তলোয়ার চালাচ্ছিলেন, তলোয়ার চালাতে চালাতে হাল প্রত্যক্ষদর্শীরা বলে হাল হাল ছিল, কারো হাত, কারো পা, কারো গর্দান, কারো ছিটকে পুরো হুড়ি চতুর্দিকে উড়ে উড়ে পড়ছিল। হুসাইন তলোয়ার চালাচ্ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। হুসাইন নামাজের সময় ওই অবস্থায় সেজদা বলে নামাজ থেকে যদি বেরিয়ে যায় আর রক্ষে রাখবে না, শেরে খুদা শেরে খুদা আলী যদি মাথা তুলে ফেলে সেজদাতে না না সেজদাতে নিজেকে শহীদ করে দেবে, শহীদ করে দেবে। এটা দুঃখের ঘটনা, কিন্তু কম তাজা করার জন্য, বেবাসি বর্ণনা করার জন্য শাহাদাতে কারবালা বলা যাবে না। কিছু করতে পারে না, কিছু না না, যদি শত শত বছর পরে তিনার আওলাদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ঘটি ডুবিয়ে যদি আড়া সাগরের হুজুরত পানি বন্ধ করে দিয়েছে, আড়া সাগরের দুটো পানি যদি ঘটির মধ্যে ঢুকিয়ে দিতে পারে, হুসাইন যদি একবার বলতো ফুরাত এখানে রাস্তা তৈরি করে হুসাইন যদি খেমার সামনে ফুরাত এসে হাজির হচ্ছে, সুবহানাল্লাহ, একটাই কথা, জোর ছিল জোর। আমরা সকলে হুসাইনকে মহব্বত করব, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার, হাসান হুসাইনের মহব্বত ভালোবাসা দিনের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, মেরা বলেন
ওই যদি আব্বাজানের ব্যাপার আব্বাজান বলে উঠবে বলছিলেন শুধু তাবারুকের জন্য সিদ্ধান্ত নাটের করে আপনারা খুশি খুশি করে কি লাগবে আপনাদের চাল 30 কেজি চাল একজন দিয়ে রাখতে 30 কিলো চাল কে দেবে 30 কেজি চাল ছেড়ে দিয়ে জল